হাই ফ্রেন্ডস, গুড মর্নিং। আমি অনিন্দিতা চলে এসেছি। দেখো একটা সুন্দর সকালের শুভকামনা নিয়ে তোমাদের কাছে। আর কালকে একটু শরীরটা খারাপ ছিল বলে তোমাদের কাছে আসা হয়নি, তাই আজকে সকাল সকাল চলে এসেছি। দেখো আর দেখো এই আকাশটা দেখে আর এই প্রকৃতিটা দেখে মনে হচ্ছে সত্যি কোনো পাহাড়ি এলাকায় যেন চলে এসেছি। আর তার সঙ্গে কি সুন্দর একটা ফ্রেশ ওয়েদার, যেটা খুব ইম্পর্টেন্ট। সকালে যতই ঠান্ডা হোক না কেন, যদি ওয়েদারটা ফ্রেশ থাকে তো সত্যি মনটা না একবার চনমনে হয়ে যায়। তো দেখো চলে এসেছি ছাদে। আর তোমাদের কিছু দেখো গাছের আপডেট নিয়ে, কত সুন্দর দেখো হয়েছে আমার সেই গাঁদা গাছগুলো। অলরেডি ফুল ফুটতে কিন্তু শুরু করে দিয়েছে, সেভাবেও না। আর দুটো চন্দ্রমল্লিকা আপাতত আমি এর উপরেই তুলে রেখেছি, কারণ ছাদটা কালকে একটু পরিষ্কার করেছিলাম। তো এই দেখো চন্দ্রমল্লিকা না প্রচুর কুড়িয়ে এসেছে। মানে আমি এই 20 সমিতি গাছ নিয়েছি, বাট একটু সেবা যত্ন আর কি। তো সেইটা নিয়েই দেখো এখনও ফুটে জাস্ট একটু মুখটা মেলেছে, মানে দেখা দিয়েছে জাস্ট কালারটা বুঝতে পারছি। তো এই দেখো এই হচ্ছে অবস্থা। শীতের গাছ আমি এবার বেশি করিনি, আর আগে থেকেই ভেবেছিলাম করব না, কিছু চন্দ্রমল্লিকা আর কিছু গাঁদা গাছ করব, তাতেই মানে ছাদের শোভা বাড়াবে। আর আগের বছরের নেওয়া জারবেরা, যেটা এই বছর খুব সুন্দর ফুল দিয়েছে। আর আমার কালারটা তো ভীষণ ফেভারিট। তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আরেকটা ইম্পর্ট্যান্ট কথা, সেটা তোমাদের কাছে শেয়ার করার জন্য চলে আসলাম। শাড়ি হচ্ছে নারীতেই মানে সুন্দর, সেটা সবাই জানে। আমাদের শাড়ি পরতে আমরা খুব ভালোবাসি, কিন্তু সময়ের অভাবে পরে ওঠা হয়ে ওঠে না আর কি। তো দেখো শাড়ি তো আমরা পরি, কিন্তু শাড়ি যে এত সুন্দর করে কারা পরে চলো তোমাদের দেখাচ্ছি। হাসিও পাচ্ছে, ভালোও লাগছে, কারণ কিন্তু মনে অনেক দুঃখ কষ্ট নিয়ে এইটা আমি করেছি, কিছু করার নেই। আর দেখো কায়দের শাড়ি পরেছি, তোমাদের দেখাচ্ছি। অতি যত্ন সহকারে শাড়িটা কাঁধের পরিয়ে রেখেছি। দেখো দুঃখে অনেক দুঃখে কিন্তু করে রেখেছি। গাছ খারাপ, মানে আমি জানি গাছ এবার খুব একটা ফুল দেবে না, তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো কেন করে রেখেছি। এত সুন্দর সুন্দর ফুল দেখো। এই গাছ দুটো আমার এবছরের নতুন, ভেবেছিলাম নেবো না, কিন্তু কি করি বলো। এই যে দেখতে পাচ্ছ গাছের চেহারা, পুরো গাছ ভরে ব্রাঞ্চ এসে ফুল, মানে কুড়িও চলে এসেছিলো অলরেডি। কিন্তু বুঝতেই পারছো কাদের উদ্দেশ্যে কথাগুলো বলছি। আমার একদিন না, বুঝেছো, 4-5 দিন পুরো মুড়িয়ে দিয়ে গেছে। আমি বুঝে উঠতেও পারিনি, কখন এসে চুপ করে খেয়ে চলে গেছে। এত সতর্ক থাকা সত্ত্বেও আবার সবসময় কী বলতো হয়ে তো ওঠে না যে আমি সবসময় গাছের পেছনে বসে রাখবো। মানুষের সংসারে প্রচুর কাজকর্ম থাকে সবারই আর কি, সে আমাদের হোক বা মানে আমাদের হাজব্যান্ডের হোক, নির্দিষ্ট টাইপে সবাইকে একটা কাজের উদ্দেশ্যে বেরিয়ে যেতে হয়। গাছপালা সবাই ভালোবাসে করতে, কিন্তু কি বলো তো, এই যে দেখতেই পাচ্ছ এই যে এত ব্রাঞ্চ এসেছিলো, এত কিছু করে আমি মানে তাদেরকে রক্ষা করতে পারিনি। আমরা খুব মানে ভাবছিলাম বসে বসে লাস্ট দিন 2-3 দিন খেয়ে যাওয়ার পরে আমার জাগ্যে হয়ে যায়, ঠিক হয়ে যায়। বাট 4-5 দিন খেয়ে যাওয়ার পরে গাছের কি আর কিছু থাকে? এই যে দেখতেই পাচ্ছ যে গাছ পুরো ব্রাঞ্চে ভরেছিল, সেই গাছ এখন এই কন্ডিশন। তো কার না কষ্ট হয় বলো? এত কষ্ট করে গাছ করার পরে, এত কষ্ট করে তাদের খাবার দেওয়ার সেবা যত্নর পরে যদি এই কন্ডিশন হয়, তো আর কি। তবে একটাই সান্ত্বনা, আমার মেয়ে বলে মাম দেখো গাছ তো রয়েছে, গোড়া তো নিয়ে যেতে পারেনি। তা ওর কথা শুনে আমার একটু আশ্বাস জাগলো, জাগবে গাছ তো রয়েছে, সে গোড়াটা তো তুলে নিতে পারি, এটা একদম শিওর। তো সেই আশাতেই রয়েছি। তো এই যে তাদের জন্যই কিছু করার নেই। দেখো আমি যদি এইভাবে না রাখি, যেটুকু বাঁচাতে পারি আর কি, সেইভাবেই। বাও যেমন হাওয়া দিচ্ছে। তো এই জন্যই আমি দেখো গাছ দিয়ে পুরো মানে শাড়ি দিয়ে পুরো গাছকে এইভাবে ঢেকে রেখেছি। দেখো এই গাছটা আপাতত নতুন দেখতেই পাচ্ছ, আবার নতুন করে ব্রাঞ্চ এসেছে। প্রায় আমার 1 সপ্তাহ 7-8 দিন মতন খেয়ে যাওয়া হয়ে গেল। কিছু গাছে নতুন করে ব্রাঞ্চ আবার দেখা দিয়েছে, দেখতেই পাচ্ছ। এই দেখো যেমন এই গাছ, এই যে নতুন বুঝতে পারছো তোমরা, নতুন ব্রাঞ্চগুলো দেখা দিয়েছে, এই দেখো। আর কিছু গাছের আমার মনে হচ্ছে না যে মানে নতুন করে আমার কোনো, এখন দেখা যাক কী হয়। আর এই দেখো অনেক দুঃখে আবার একখানা এই কালারটা, যেটা আমার ভীষণ খুব একদম ফেভারিট কালার, বেবি পিঙ্ক। আর এইটা লোক না সামলাতে পেরে আমি কিন্তু এই কালারটাও দেখো কিনে নিয়েছি। তো এই শীতে দুটো আমার ছাদ বাগানের গোলাপ নতুন মেম্বার আর কি, তো এই দুটোকে তুলে নিয়ে এসেছি আমি। তো এই আর কি তোমাদের এইটাই বলার ছিল।
যে শাড়ি তো আমরা পরি, বাট শাড়ি যে এভাবে সুন্দর করে গোলাপ গাছে পরে তা তোমাদের কাছে দেখানোর জন্য আমি চলে আসলাম। সে যাই হোক, এখন তো এটাই আর কি, এইভাবেই একটু সতর্কভাবে থাকতে হচ্ছে। বেশিক্ষণ আমি রোদ দিতেও পারছি না। হনুমান ডেইলি আসছে, এমন কোনো দিন নেই যে হনুমান আসছে না, যার ভয়ে আমাকে যখন তখন এই শাড়ি দিয়ে না এদেরকে প্রোটেক্ট করে রাখতে হচ্ছে। কিছু করার নেই। বলো, তোমাদের কাছে যদি কোনো উপায় থাকে না এইভাবে রক্ষা করার থেকে বেটার কোনো উপায় থাকে, তো তোমরা অবশ্যই একটু কমেন্টের মাধ্যমে জানিও প্লিজ, আমার এই গাছগুলোকে রক্ষা করার জন্য। কারণ তোমরা সবাই জানো যারা গোলাপ গাছ করো, কত না যত্ন করতে হয় গোলাপ গাছের পেছনে, কারণ গোলাপ গাছ কিন্তু যত্ন না করলে ফুল দেয় না ভালো করে। তো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। তো যারা এখন চটপট করে আলাদা কাজ কিছু আছে যেগুলো করতে হবে সেগুলো সেরে নিই। আর তোমরা কেমন থেকো, সুস্থ থেকো, ভালো থেকো। শীতটা পড়েছে তো সবাই সাবধানে থেকো। আর অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানিও যে মানে কোনো যদি তোমাদের কাছে মানে এর থেকে কোনো বেটার উপায় থাকে, তো অবশ্যই একটু কমেন্টের মাধ্যমে জানিও, আমি একটু উপকৃত হব। কারণ হনুমানের জ্বালা যাদের ছাদ বাগান আছে তাদের প্রত্যেকেই একই অবস্থা। আর এই বছর যেন একটু বেশি অত্যাচার আর কি, মানে কি বলবো তোমাদের, বলো, আমার কিছু ভাষা নেই, মানে বুঝতেই পারছি না যে কী করে এদেরকে রক্ষা করবো। আর এত সুন্দর সুন্দর কালার, বলো ভালো লাগে না? কার না ভালো লাগে বলো? তো চলো, টাটা, বাই বাই। আজকের মতন যারা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে নিও। ভালো থেকো, সুস্থ থেকো, চলো।